এই পানিটা কিন্তু ঝর্ণার পানি। আপনারা কেউ যদি আমাদের মতো এমন নিরিবিলি পরিবেশে এবং ঝর্ণার পানিতে গোসল করতে চান তাহলে চলে আসুন টেকনাফে। আমরা গত 4 দিন যাবত এই পানি দিয়ে গোসল সহ অন্যান্য সমস্ত কাজ সেরেছি। আর এই এলাকার মানুষও এই পানি খাওয়া থেকে শুরু করে সমস্ত কাজকর্ম সারে। এই হচ্ছে ঝর্ণার পানি। এইখানে ঝর্ণার পানি এখানে যে টেনে আনা হচ্ছে মানে ও ঠান্ডা, পুরো ঠান্ডা ঠান্ডা পানি না? হ্যাঁ, ঝর্ণার পানি তো ঠান্ডা। এখানে হচ্ছে 5000 লিটারের একটা ট্যাঙ্কি আছে। আর এই যে এটা হচ্ছে একটা রিজার্ভ ট্যাঙ্কি। এই যখন 5000 লিটার পরিপূর্ণ হয়ে যায় তখন এই রিজার্ভ ট্যাঙ্কিতে এসে এই পাইপ দিয়ে অতিরিক্ত হলেই পাইপ দিয়ে এসে রিজার্ভ ট্যাঙ্কিতে জড়ো হয়ে যায়। এখান থেকে পানিটা ওই উপরের ট্যাঙ্কিতে তোলা হয়। যে ঝর্ণার পানিটা আসে সেই পানিটা 5 না 6 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। সেই পাহাড় থেকে এই পাইপ দিয়ে এখানে ঝর্ণার পানিটা আসে। পাহাড়টা সবসময় মানে ভেজা থাকে, সেখান থেকে পানি চুয়ে চুয়ে পরে এখন অনেক পানি জমা হয়। শুধু তাই না, ঝর্ণার পানি যে শুধু এই হোটেল নেটঙে আনছে তা না কিন্তু, জানো, স্থানীয় মানুষজন, যে তুমি শুরু মানুষজন ওরাই পানিটাই খায়, ব্যবহার করে, খায়। ওখানে হচ্ছে একটা রিজার্ভার আছে। আচ্ছা, সেই রিজার্ভারে জমা হয়, সেই রিজার্ভার থেকে এই যে এখান থেকে পাইপ দিয়ে পানি টেনে আনা হয়।